বন্ধুরা, এখন 11:15 বাজে। তো এখন একটু দরকারের মানে কি চশমা বানাতে যাচ্ছে। আজকে চশমা বানাতে দিয়েছিলাম, কালকে নিয়ে আসা হয়েছে। সেটা চোখ থেকে নেমে যাচ্ছে, সেটা এখন ঠিক করাতে যাচ্ছি। আর এসে রান্না বান্না করবো। তো আপনার সবাই কেমন আছিস? মাঠে ধুলো দেখ উঠছে। কথা বলতে বলতে ওই মাঠের দিকে তাকিয়েছি, ধুলো পুরো উড়ে আসছে। তো এসে ভাতটা মেয়েকে বললাম ভাতটা করিস, আমি আসছি। কী যেন বলবো, এসে অনেক রান্নাবান্না বাকি আছে। 12টা বাজে, আজকে এখনও রান্না হয়নি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ভালো আছি আর সুস্থ আছি। শুধু আপনাদের দেখাচ্ছি মাঠে কীভাবে ধুলো উঠছে। দাঁড়ান, এক্ষুনি উঠছিল, বন্ধ হয়ে গেল। মানে যখনই উঠছে হু করে ধুলোগুলো সব মানে ঘরের দিকেই ঢুকছে। এই মাঠের এইটুখানি জায়গাটায় শুধু ধুলো। আর বিকালবেলা খেলবে তো মানে আপনি তাকাতে পারবেন না মাঠের দিকে। এই যে বড় মেয়েকে বললাম পোস্ত সর্ষে একসাথে বেটে রাখ, আমি এসে রান্না করব। আর এখানে বোয়াল মাছ লেবু দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, এখন ও ভাতটা করুক। উচ্ছে সিদ্ধ দিয়ে দিয়েছে একটু ভাতে। আর এই যে কর্তাবাবু শাক এনেছে, ঝিঙে এনেছে। তুই ঝিঙে খা শুধু রসুন দিয়ে ফোড়ন দিয়ে। মুখটার কি অবস্থা, ডাক্তার দেখে দেখে ফার্স্ট হয়ে যাচ্ছি। মাংস খাবো, এই খাবো, রিচ খাবো, ওই করে আমি শুধু বাটারে করে খাবো। দেখ মুখটা এই কিছুদিন আগে সেরে গেছিলো, আবার এই ঝাল ঝোল খেয়ে ফের আমি খেয়েছি। বক বক হয়ে গেল অনেক। বেরোই। ও পিন্টুদা, কাঁচা লঙ্কা আছে? রাখো তো ওখানটা পিন্টুদার কাছে। ও পিন্টুদা এসে জল নিচ্ছি। আরে চশমাটা বানাতে দিয়েছিলাম, নিয়ে এসেছি, চোখে হচ্ছে খুলে যাচ্ছে চশমাটা। কাকে? হ্যাঁ মা, চশমাটা না খুলে যাচ্ছে। পড়তে পড়তে লুজ হবে, আবার অসুবিধা নেই। রাইড করলে আবার ব্যথা পায়। যখন পড়বেন পড়ে এখানটা একটু বসিয়ে দেবেন, এই জায়গাটা এখানটা যখন পড়বেন এখানটা একটু কানের কাছটা বসিয়ে দেবেন। ও এইরকম ভাবে বসাবো? হ্যাঁ, দু হাতে পড়া করবেন। ঠিক আছে, ঠিক। তোমরা বাক্স আর যে প্রবলেমটা হচ্ছে ওইটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। আচ্ছা। চলো চশমা পরে মাথা বনবন করে জানো। ওই হ্যান্ডেলটা ঠিক করে দিল। হ্যান্ডেলে
না ওই তাহলেই এই আসলাম, পটল পোস্ত করলাম, কিন্তু এটা তেতো হয়ে গেল, কিছু একটা ভুল হয়েছে মনে হয়, তার জন্য একটু তেতো তেতো হয়ে গেছে, জানি না। আর কালকে একটু আলু কাটা ছিল, সেটা ভাজলাম। এখন 12টা 40 বাজে। বললাম থালাটা নিয়ে নাও। বোয়াল মাছ এনেছে, বোয়াল মাছ নাও এবার। এত ফাটে না বোয়াল মাছ, বিরক্ত লাগে। আজকে বোয়াল মাছে হেভি টেস্ট হবে, এগুলো সব হলদে হলদে হয়ে গেছে, মানে চর্বি ভর্তি। আমি বোয়াল মাছ ভাজতে দিয়েছি, ভাজো, এনেছো যখন ভাজো।